বর্তমানে অনেক রোগীরাই বলে, স্যার আগে একটু পরিশ্রম করলে, কাজ বাজ করলে কোনো রকম কোনো সমস্যা হতো না, এখন ওই একতলা থেকে দোতলায় উঠি, কোনো রকমের সিঁড়ি বাইলে একটু পরিশ্রম করলে বিশেষ করে বুক ধরপড়ানিটা বেড়ে যায়, হাঁপানিটা বেড়ে যায়, শ্বাসকষ্ট বেড়ে যায়, একটু জোরে জোরে শ্বাস প্রশ্বাস করতে হয়, এই রকমের সমস্যা ইদানিংকালে দেখা যায়। আগে কিন্তু এগুলো দেখা যেত না। হ্যাঁ, এগুলো হতে পারে আপনার ট্যাকাইকার্ডিয়ার লক্ষণ। এখন এগুলো বুক ধরপড়ানি কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এই কারণগুলো সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে দেখলে আপনি উপকার পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ করলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব বুক ধরপড়ানি নিয়ে। কেন বুক ধরপড়ানি করে? যে এর অনেকগুলা কারণ থাকে, তার ভিতরে ট্যাকাইকার্ডিয়া। ট্যাকাইকার্ডিয়া হলে, ট্যাকাইকার্ডিয়ার উপরে আমার একটা ভিডিও আছে, ট্যাকাইকার্ডিয়াতে কিন্তু বুক ধরপড়ানিটা কিন্তু বেড়ে যায়। তারপর আসে আর একটা কারণ আছে, এই কারণটা হলো যদি কারো কার্ডিয়াক মেগালি হয়, কার্ডিয়াক মেগালি, হৃৎপিণ্ড যদি স্বাভাবিকের থেকে বড় হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু ওটা বেশি বেশি করে পাম্প করে, ওটা যার পরিপ্রেক্ষিতে আপনার কিন্তু বুক ধরপড়ানি করে। তারপর আর একটা রোগ আছে, বিশেষ করে এই যে আমি যেখানে হাত দিচ্ছি এখানে গ্ল্যান্ড আছে, থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ডের যদি আপনার হাইপার থাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ এটা যতটুকু থাকার কথা, এই থাইরয়েড গ্ল্যান্ডের মাপ যতটুকু থাকার কথা, এখান থেকে যে পরিমাণে হরমোন নিঃসৃত হওয়ার কথা, তার থেকে যদি বেশি নিঃসৃত হয়, এটাও আপনার জন্য অমঙ্গল, এবং যদি কম হয় এটাও আপনার জন্য অমঙ্গল। অর্থাৎ হাইপারথাইরয়েডিজম অথবা হাইপোথাইরয়েডিজম, এটা হলেও কিন্তু এই বুক ধরপড়ানি বেড়ে যেতে পারে এবং যাচ্ছে। তারপর আসে আপনি যদি বড় ধরনের কোনো রোগ জড়তায় আক্রান্ত হন, বিশেষ করে হার্টের অন্য অন্য কোনো রোগ, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনেও কিন্তু বুক ধরপড়ানি বেড়ে যায়। তারপর আসে আপনার যদি একটু ব্যায়াম করার অভ্যাস না থাকে, শরীর চর্চার যদি অভ্যাস না থাকে, তাহলে যদি আপনি একটু হাঁটাচলা করেন, একটু সিঁড়ি বাইয়া উপরে ওঠেন বা উপর থেকে একটু নিচে নামেন, অনেকেই বলে স্যার এটা ওই লিফট পাই নাই, তো লিফটে ধরতে পারি না, যার কারণে সিঁড়ি বাইয়ে নিচে নামতে হয়েছে, আর সিঁড়ি বাইয়ে নিচে নেমে সিঁড়ির গোড়ায় বসে পড়েছি আর হাঁটতে পারি না। কেন? আমার বুক ধরপড়ানিটা এত বেশি বেড়ে গিয়েছিল, মনে হয়েছিল যেন আমি মারা যাব। এই রকমের অনেকেরই হয়। কাজেই আপনি যদি সুস্থ থাকেন, আপনার যদি কোনো রকমের অসুবিধা না হয়, তাহলে আপনি প্রতিনিয়ত একটু ব্যায়াম করুন, দেখবেন ওই বুক ধরপড়ানিটা আস্তে আস্তে করে কমে যাবে। আর এভাবে যদি বেশি বেশি বুক ধরপড়ানি হয়, তাহলে আপনি কোনো রকমের অবহেলা করবেন না। আপনি ইসিজি নামে একটা পরীক্ষা আছে, এই ইসিজিটা করে নেবেন এবং অবশ্যই একজন অভিজ্ঞ কার্ডিওলজিস্টের শরণাপন্ন হবেন। ওই কার্ডিওলজিস্ট আপনাকে দেখে শুনে তারপর আসে আপনাকে বেশ কিছু পরামর্শ দেবেন, যার পরিপ্রেক্ষিতে আপনার বুকের ধরপড়ানিটা কমে যাবে। থ্যাংক ইউ অল।